প্রত্যেক মসজিদে জুমার নামাজের আগে খুতবার পূর্বে 4 রাকাত সুন্নাহ পড়ার সময় দেয়া হয়, কিন্তু আপনাদের মসজিদে দেয়া হয় না কেন? হ্যাঁ, আমাদের মসজিদে আমরা এক সময় দিতাম। যারা আপনারা আমাদের পুরাতন মুসল্লি আছেন, আপনারা দেখেছেন, আমরাও কিন্তু এই যে আলোচনা শেষ করে খুতবার আগে বলতাম 4 রাকাত নামাজ পড়ুন। এটা সবাই কি জানেন? আচ্ছা, যদি আমরা আলোচনার পরে সময় দেই, তাহলে ওরা কি 4 রাকাতের সময় যেহেতু আছে, এই চিন্তা মাথায় ঢুকার কারণে মসজিদে ঢুকে কি পড়বে না বসে যাবে? অথচ কথা ছিল মসজিদে এসে আমরা 2 রাকাত পড়ে বসবো। বলেন দেখি, জুমার আগে সুন্নাহ নামাজ কয় রাকাত? আমি 3 রকম উত্তর পেয়েছি। ওদিক থেকে এক ভাই বলেছেন 2 রাকাত, এদিক থেকে একজন বলেছেন 4 রাকাত, আর 2জন ভাই বলেছেন নির্ধারিত কোনো রাকাত নাই, 2 রাকাত করে পড়তে থাকে। তাহলে কয়টা উত্তর পাওয়া গেল? 2 রাকাত, 4 রাকাত, অথবা নির্ধারিত কোনো রাকাত নাই। আমি 3 নাম্বারটাকে হাদিসে পেয়েছি। জুমার আগে নির্ধারিত কোনো নামাজ নাই। সাহাবায়ে কেরাম আসতেন 2 রাকাত করে, আল্লাহ যাকে যতটুকু তৌফিক দিয়েছে রাসূল বের হওয়া পর্যন্ত পড়তেই থাকতেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত পড়তেই থাকতেন। সর্বনিম্ন কয় রাকাত? এক সাহাবী এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন। ওই সাহাবী ঢুকেই বসে গেলেন, রাসূলের খুতবা শুনবেন। আল্লাহ রাসূল খুতবা বন্ধ করে দিলেন। বন্ধ করে বললেন, আসাল্লাইতা। খুতবার মাঝখানে বলছে, এই মিয়া, তুমি যে ঢুকে বসে গেলা, তুমি কি পড়েছো নামাজ? সাহাবী বল, হুজুর না। কম, দাঁড়াও, সাল্লি রাকাতাইন সুম্মা ইজলিস, 2 রাকাত পড়ো, তারপরে বসো। ওই সাহাবী দাঁড়ালেন, 2 রাকাত পড়লেন, তারপরে বসলেন। তাহলে এবার বলুন তো, বসার আগে 2 রাকাতের গুরুত্ব আছে না নাই? এখন যদি এই সিস্টেমটা আমরা সবাই ফলো করতে শুরু করি, খুতবার আগে দিয়ে কি আর সময় দেয়া কোনো দরকার আছে? এটাই হলো সুন্নাহ। তো এলাকার লোকেরা কি করে, ওইটা দেখে আমরা ইসলাম মানবো না কোরআন হাদিস থেকে মানবো? বরং আমাদের সুন্নাহটা অন্য জায়গায় যায় কায়েম করেন। ওনাদেরটাই আনছেন কেন? কথা বোঝেন নাই? এই জন্য আমরা মসজিদে যখন ঢুকবো, আপনি বারান্দায় 2 রাকাত পড়ে ফেলবেন, পরে তারপরে মসজিদে ঢোকেন। আমি আলোচনা করছি, আমার আলোচনা আপনার ডিস্টার্ব হবে, তো একটু দূরে পড়েন, পরে আপনি তারপরে ঢোকেন, কোনায় পড়েন। আল্লাহর হাবিব খুতবা চলাকালে দাঁড় করে পড়েছে। এটা মসজিদের হক। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।